নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। প্রিয় বন্ধু, যখন আপনার জীবনের সব দুঃখ কষ্ট সহ্য করার বাইরে চলে যায়, তখন এক শক্তিশালী প্রার্থনা আপনি করবেন। আর এই প্রার্থনা আপনাকে আপনার সমস্ত সমস্যার সমাধানের পথে নিয়ে যাবে। আজকের এই বার্তা মহাবিশ্বের সাথে আপনার নিজের ব্যক্তিগত বার্তালাপ করতে অনুপ্রাণিত করবে। তাহলে চলুন বন্ধু, প্রার্থনা শুরু করি। তার আগে বলি, যদি সম্ভব হয় তাহলে আপনি আমার সাথে উচ্চারণ করে বা মনে মনে প্রার্থনা করুন। আর যদি তা সম্ভব না হয়, মনোযোগ সহকারে প্রার্থনাটি পুরো শুনুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। হে প্রভু, হে মহাবিশ্ব, তুমি আমার আশ্রয়স্থল, তুমি আমার ভরসা, তুমি আমার সাহস, আর তুমি আমার শক্তি। এই কঠিন সমস্যায় তুমি সর্বদা আমার সাহায্যকারী। যখন মনে হয় আমার উপর দুঃখ কষ্টের পাহাড় ভেঙে পড়ছে, আমি সেই দুঃখের পাহাড়ের স্তূপের নিচে চাপা পড়ে গেছি, ভীত শঙ্কিত হয়ে গেছি, হে ঈশ্বর, তখন তুমি আমার এই ভয় দূর করবে। হে ঈশ্বর, আমি যখন দিশাহারা তখন তুমি আমার আশ্রয়দাতা, আমি যখন দুর্বল তখন তুমি আমার শক্তিদাতা, আর যখন আমি ভীত শঙ্কিত তখন তুমি আমার সাহসদাতা হবে। মহাবিশ্ব, আমি সাহায্যের জন্য প্রার্থনা করলে তুমি সাড়া দেবে। আমি যেন সবসময় স্মরণে রাখি যে তুমি আমার সাথে আছো, তুমি কখনোই আমাকে ছেড়ে দেবে না। যখন আমি কষ্ট পাই তখন তোমার সাথে কথা বলে যেন শান্তি পেতে পারি। যখন আমি নিজেকে দুর্বল ভাবতে থাকি তখন আমি তোমাকে স্মরণ করে শক্তি পেতে পারি। যেই সময় আমি চারিদিকে সমস্যার মধ্যে নিজেকে পৃষ্ঠ অনুভব করি তখন আমি তোমার নামে স্বস্তি খুঁজে পেতে পারি। হে ঈশ্বর, তোমার সব কিছুই অতীব সুন্দর। হে ঈশ্বর, তোমার উপর নির্ভর করতে তুমি আমায় সাহায্য করো। হে ঈশ্বর, হে মহাবিশ্ব, আমি এখন যে সমস্যার সম্মুখীন হচ্ছি তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমার নেই। দয়া করে তোমার করুণার হাত আমার দিকে বাড়িয়ে দাও, আর তোমার হাত দিয়ে আমাকে ধরে রাখো, আমাকে শক্তি দাও। আমার এখন কি করণীয় আমি তা জানি না, দয়া করে আমাকে সাহায্য করো। আমাকে চারিদিক দিয়ে যতই খারাপ পরিস্থিতি ঘিরে ধরুক না কেন, আমি তোমার ভালোবাসার আলোয় জীবনযাপন করব। তুমি বলেছ যে আমার ভীত হওয়ার, শঙ্কিত হওয়ার, হতাশ হওয়ার কোনো দরকার নেই, কেননা তুমি আমার মঙ্গলময় জীবনের জন্য আমার সাথেই সর্বদা আছো। হে প্রভু, আমার এই কঠিন সময়ে তোমার অস্তিত্ব জানতে আমাকে তুমি সাহায্য করো, আর তোমার কাছ থেকে শক্তি পেতে আমাকে তুমি সাহায্য করো। হে পরম সত্তা, তুমি আমার শক্তি, তুমি আমার সাহস, তুমি আমার প্রাণ, আর তুমি আমার সব কিছু। আমার পরিস্থিতি যেরকমই হোক না কেন, যখনই আমি মহাবিশ্বের রহস্যময় জগতের দিকে তাকাই তখন আমি নিজের জয় দেখতে পাই, যা ইতিমধ্যেই আমার জীবনে পা রেখেছে। হে মহাবিশ্ব, আমি প্রার্থনা করি যে আমি সেই জয়ের মধ্যে নিজের আত্মবিশ্বাস খুঁজে পাব। তুমি আমাকে সাহায্য করো পরমপিতা। হে ঈশ্বর, তুমি কখনোই তোমার সন্তানদের সাহায্য করতে পিছপা হও না। যুগ যুগ ধরে আমরা তোমাকে তোমার সন্তানদের প্রতি তোমার অগাধ ভালোবাসা সমর্পণ করতে দেখেছি। যখনই তারা তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে তা তুমি তখনই শুনতে পাও এবং সাড়াও দাও। যখন তারা তাদের জীবনে বারবার ব্যর্থ হয় আর তোমার কাছ থেকে দূরে সরে যায়, তখন তুমি তাদের পাশে এসে দাঁড়াও। তুমি তোমার সন্তানদের ভুল পথে যাওয়া থেকে আটকাও, তাদের সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করো। হে ঈশ্বর, এই কঠিন সময়ে তুমি আমাকে শান্ত থাকতে সাহায্য করো এবং আমাকে একটা স্থির মন দাও। হে প্রভু, তোমার প্রতি আমার আস্থাকে আরও দৃঢ় রেখে আমাকে শান্তি প্রদান করো। হে প্রভু, আমি যে কখনোই বালির স্তূপের ন্যায় ধসে না পড়ি, সর্বদা যেন কঠিন শিলার মতো দাঁড়িয়ে থাকতে পারি। হে পরমপিতা, তুমি আমার মনের সমস্ত ভয় দূর করো এবং তোমার ভালোবাসার ও আশীর্বাদের ছায়ায় বিশ্বাসের সাথে তা স্থাপন করো। হে পরম সত্তা, আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কিছুই তোমার অজানা নয়। আমার শুরুও তোমাতে, আমার শেষও তোমাতে।
যখন আমি আমার এই কঠিন পরিস্থিতিতে নিজেকে অস্থির ও ভীত অনুভব করব, তখন দয়া করে আমার এই অস্থিরতা দূর করবে এবং ভয়কেও তুমি শান্ত করবে। তুমি সব কিছুতে আমার আগে ঢালের মতো দাঁড়িয়ে থাকবে। হে প্রভু, আমি কখনোই একা থাকব না, কারণ সর্বদা তুমি আমার সাথে থাকবে। হে পরমপিতা, তুমি কথা দিয়েছ তুমি কখনোই আমাকে হেরে যেতে দেবে না, আর তুমি আমাকে ছেড়েও দেবে না কখনো। হে প্রভু, আমি জানি যে তুমি তোমার কথায় অবিচল। হে ঈশ্বর, তুমি আমার দুনিয়া এবং তুমি আমার মুক্তিদাতা, তুমি অন্তর্যামী। হে প্রভু, তুমি আমার সমস্ত পাপ থেকে আমাকে উদ্ধার করো। তুমি আমার নাম ধরে ডাকো। তুমি আমাকে আমার জ্ঞান বশে বা অজ্ঞানতার বশে যে ভুল করেছি তার জন্য তুমি ক্ষমা করো। আমি যেন সব সময় তোমার হয়েই থাকতে পারি। হে পরমপিতা, আমার জীবনের বড় থেকে বড় সমস্যা পার করার সময় তুমি আমার সাথে থাকবে। তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার ত্রাণকর্তা। তুমি বলে যে আমার কোনো ভয় নেই, আমার জীবনে এখন থেকে সব কিছুই ঠিক হয়ে যাবে। আমার জীবনের সমস্ত সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। আমার জন্য যা কিছুই ঠিক তাই তুমি আমাকে দাও। আমি যে শ্বাস গ্রহণ করে জীবন ধারণ করছি তা তোমার দেওয়া এক অমূল্য উপহার। এই জন্য অশেষ ধন্যবাদ তোমায়। হে মহাবিশ্ব, তোমার আশীর্বাদ সর্বদা আমার উপর রাখো। তুমি সবার মঙ্গল করো। তোমার ভালোবাসায় সবাই শান্তি লাভ করে। তাই আমি প্রার্থনা করি, আমার এই কষ্টের মুহূর্তে তুমি আমাকে তোমার পিতৃস্নেহ দেবে আর শান্তি প্রদান করবে। আমি যখন চিন্তাগ্রস্ত হয়ে পড়ি তখন তুমি আমাকে স্মরণ করিয়ে দেবে যে তোমার ছত্রছায়ায় আমার কোনো চিন্তা করার দরকার নেই। সুপ্রভু, তোমার শান্তি যা আমার দুশ্চিন্তাকে অতিক্রম করে আমার মনকে রক্ষা করবে, প্রভু তোমার সেই শান্তি আমায় তুমি দাও। হে করুণাময় পিতা, তুমি তোমার সর্বদা সন্তানদের প্রার্থনা শোনো, তাই আমাকেও সাহায্যের জন্য তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো। তুমি আমার কথা শোনো, আমি তোমায় ডাকছি, আর তাই তুমি আমার ডাকে সাড়া দেবে। আর আমার সমস্ত ভয় হতাশা থেকে তুমি আমাকে মুক্তি দেবে, কারণ তুমি তোমার সন্তানদের কষ্ট হতে দাও না। এই ভয় আমাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু তোমার ভালোবাসার শক্তির আলোতে আমি নিজেকে আবারও খুঁজে পাই। আমার জীবনের সব বাধাই তোমার আশীর্বাদে দূর হয়ে যায়। হে দয়াল, যখন আমি নিজেকে হারিয়ে ফেলি তখন তুমি আমাকে আমার সাথে পরিচিতি করিয়ে দাও। তুমি সব কিছুই আমার ভালোর জন্যই করো, আমি বুঝতে পারি আর নাই বা পারি। যখন অনেক সময় তোমার প্রতি আমার বিশ্বাস তুমি এর মাধ্যমে আরও বাড়িয়ে দাও। আমি যখন ভাবি যে এটা কি করে সম্ভব, তখন তুমি আমার আস্থাকে আরও বাড়িয়ে দাও। হে ঈশ্বর, তুমি সব কিছুর অধীশ্বর, তুমি সমস্ত জীবের আশার উৎস। আমার পরিস্থিতি এখন শান্তির থেকে অনেক দূরে, তাই তুমি আমাকে শান্তি প্রদান করো, আমাকে ধৈর্যশীল করো। হে প্রভু, তোমার শান্তি অমৃত। এখন আমার মন অশান্ত, তাই প্রভু তোমার এই অমৃত ধারা আমার উপরে বর্ষণ করো। তুমি আমার কর্মকে সৎকর্মে পরিবর্তন করো। হে ঈশ্বর, এই পরিস্থিতিতে আমি কোনো উপায় বা পথ দেখতে পাচ্ছি না, কিন্তু প্রভু তুমি তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায় যে কোনো পথ তুমি প্রদান করতে পারো। হে দয়াল, তুমি কখনোই আমাকে ছেড়ে যাওনি, কিন্তু আমি এই পরিস্থিতির শিকার হয়ে অনেকবার তোমাকে প্রশ্ন করেছিলাম আর তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। তা সত্ত্বেও তুমি সর্বদা আমার পাশে থেকেছো, আর এখনও তুমি আমার পাশে রয়েছো। তাই আমি অস্থির হব না। তুমি সর্বদা আমাকে তোমার অন্তরে রাখো। তুমি আমাকে পথ নির্দেশনা করো আর আমাকে খারাপ জিনিস থেকে রক্ষা করো। হে ঈশ্বর, তোমার থেকে শক্তিশালী এই জগতে ও ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তুমি সব প্রশংসার অধিকারী, তুমি সর্বশক্তিমান। তাই পরমপিতা, আমি বিশ্বাস করি এই প্রার্থনায় আমি যা কিছু চেয়েছি আমি তা পেয়ে গেছি। তুমি আমার সমস্ত প্রার্থনা শুনেছ।
হে ঈশ্বর, তাই আমি বিশ্বাস করি যে আজ থেকেই তুমি আমার জীবনযাত্রা পরিবর্তন করছো। আমাকে সব কিছু দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।